পশ্চিমবঙ্গে এখনো বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু তার আগে থেকেই শুরু হয়ে গিয়েছে হুমকি হুঁশিয়ারি। এবার বিজেপি বিধায়ক স্বপন মজুমদার দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলছেন, এবার যদি তৃণমূলের হারমাদরা মার দেয় তাহলে মার খাবেন না, পাল্টা মার দেবেন। কেউ যদি মারতে আসে তাহলে হাত উপড়ে নেবেন, তারপর আমি দেখে নেব। যদি কোনো টিএমসির হারমাদ বাহিনী কোনোভাবে কোনো বিজেপির কার্যকর্তার গায়ে হাত তোলে, হাতটা একদম উপরে নিয়ে আমার কাছে যাবেন। যা কিছু আছে থানা, পুলিশ, কোর্ট কাছারি, আমি স্বপন মজুমদার দেখব। মার খাবেন না, আজকের থেকে কেউ মার খাবেন না, মার দেবেন। অন্যায় করবেন না, অন্যায়কে প্রশ্রয় দেবেন না। একদম। স্বপন মজুমদার নিজে একজন অসামাজিক মানুষ। তিনি মাদক পাচারে যুক্ত হয়ে দীর্ঘদিন জেল খেটেছেন। সুতরাং রাজনৈতিক শিক্ষা দীক্ষা না থাকলে যে ধরনের আচার আচরণ করা মানুষ করে সেইগুলো উনি করছেন। আর খেপা কুকুর হয়ে গেছে, যেখানে সেখানে পাগলামি করছে, ঘেউ ঘেউ করছে। এবার প্রত্যেক জৈনের আবাসনের বাসিন্দাদের তলব পুলিশের। প্রত্যেক জৈনের লাউডান স্ট্রিটের প্রতিবেশীদেরও তলব করেছে পুলিশ। গত 8 তারিখ আইপ্যাক কর্ণধারের বাড়ি ও অফিসে ইডি তল্লাশি অভিযান চলে। সেই সময় সকাল থেকে কি ঘটেছিল তা জানতে তলব করেছে পুলিশ। ইতিমধ্যে কেয়ারটেকার, নিরাপত্তা রক্ষী সহ 3 জনকে তলব করেছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। প্রত্যেক জৈনের বাড়ির সিকিউরিটি রেজিস্টার বাজেয়াপ্ত করেছে পুলিশ। অভিযানের দিন রেজিস্টার বুকে ইডি আধিকারিকেরা কি নাম লিখিয়েছিলেন খতিয়ে দেখতে রেজিস্টার বুক বাজেয়াপ্ত শেক্সপিয়ার সরণি থানার পুলিশের। আর অন্যদিকে ইডি তল্লাশিতে তুলকালামের পর এবার সিজিও কমপ্লেক্সে বাড়ল নিরাপত্তা। বাড়ানো হলো সিআরপিএফ জওয়ানের সংখ্যাও। সিজিও কমপ্লেক্সের প্রত্যেকটি গেটে বাড়ানো হলো নিরাপত্তা। সিআরপিএফ এর জওয়ানের সংখ্যা বাড়ানো হলো সিজিও কমপ্লেক্সে। আমরা ঠিক সিজিও কমপ্লেক্সে রয়েছি, যে সিজিও কমপ্লেক্স ইডির দপ্তর। ইতিমধ্যে আমরা দেখছি যে এখানে এই যে সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের যে সংখ্যা নিরাপত্তার স্বার্থে সেই সংখ্যায় বাড়ানো হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে, শুধুমাত্র একটি গেট নয়, প্রত্যেকটি গেটেই কিন্তু সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের সংখ্যা বাড়ানো হয়েছে। প্রসঙ্গত আমরা জানি যে সিবিআই এর যখন অফিস সিজিও কমপ্লেক্সে ছিল, এখনও একটি ইউনিট রয়েছে। সম্পূর্ণ অফিস যখন ছিল তখন যে পর্যায়ে বা যে সংখ্যায় জওয়ানদের রাখা হতো বা সিআরপিএফের জওয়ানদের রাখা হতো, সেই সংখ্যায় কিন্তু জওয়ানরা আর পরবর্তীকালে ছিলেন না, যখন সিবিআই এর অফিস এনবিসিসি স্কোয়ারে চলে যায়, যেখানে এনআইএ অফিস রয়েছে। এরপর এই যে পরিস্থিতি তৈরি হয়েছে বিগত কয়েক দিনে, যেখানে আমরা দেখেছি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে কয়লা মামলায় যখন তল্লাশি চালানো হয় এবং সেই তল্লাশি চালানোকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে যাওয়া এবং পরবর্তীকালে অভিযোগ এবং তার সাথে সাথে আদালতের দ্বারস্থ হওয়া, এই একের পর এক যে ঘটনা প্রবাহের পর দেখা যাচ্ছে যে সিজিও কমপ্লেক্স, যেখানে ইডির দপ্তর, ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে সরাসরি দেখলেই বোঝা যাচ্ছে যে এই যে রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখছি যে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা রয়েছেন এবং তার সাথে সাথে ইডির যে অফিসও রয়েছে এখানে, সেই অফিসেও কিন্তু নিরাপত্তার জোরদার করা হয়েছে। এবং একদিকে যেমন আদালতে শুনানির একটা সম্ভাবনা রয়েছে, অন্যদিকে সেন্ট্রাল ফোর্সের যে বাহিনী সিআরপিএফ সূত্রেও জানা যাচ্ছে যে তাদেরকে ডিপ্লয় হতে বলা হয়েছে এবং তাদেরকে নির্দিষ্টভাবে রিকুইজিশন দেওয়া হয়েছে ইডির তরফ থেকে। এবং সেই পরিপ্রেক্ষিতে তারা যেমন দিয়েছেন এবং তাদেরও এমএইচের থেকে যে অর্ডার এসছে, সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু তাদের ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন গেটে এখানেই তারা তাদের সমস্ত রকম ইকুইপমেন্টস নিয়ে, বিশেষ করে তাদের যেমনটা নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশ দিয়ে তারা কিন্তু ইতিমধ্যে তাদের পজিশন নিয়েছেন। এবং তার সাথে সাথে তাদের এই যে প্রধান যে গেট, সেই গেটেও যেখানে আগে দেখা যেত তাদেরকে এখানে কর্তব্য করতে বা ডিউটি করতে, ঠিক সেই ছবিটাই কিন্তু আবার পুনরায় দেখা যাচ্ছে। ক্যামেরায় শুভঙ্কর লাহার সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেসের করা এসআইআর মামলার শুনানি হবে ফের আগামী সোমবার। এবং আজকে কিন্তু নির্বাচন কমিশনকে নোটিশ দিয়েছে সর্বোচ্চ আদালত। 7 দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে। সরাসরি আমরা চলে যাব, আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, আজকে সওয়াল জবাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি অভিযোগ করা হলো?
দেখো, আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একদিকে কপিল সিব্বল, অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অ্যাপিয়ার করেছিলেন এবং আজকে কপিল সিব্বল প্রথমে যখন হিয়ারিং স্টার্ট হয় তিনি বলেন কি পশ্চিমবঙ্গে একটা ইউনিক প্রসিডিয়ার এই মুহূর্তে ইলেকশন কমিশন অ্যাডপ্ট করেছে, যেখানে হোয়াটসঅ্যাপ মেসেজ নিয়ে নোটিশ পাঠানো হচ্ছে এবং ইলেকশন কমিশন আধিকারিকদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে নির্দেশ দিচ্ছে। কোনো অফিসিয়াল কমিউনিকেশন নেই, কোনো অফিসিয়াল অর্ডার ইস্যু হচ্ছে না, কিন্তু শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়েই কাজ করছে ইলেকশন কমিশন সেখানে, সেটা তিনি অভিযোগ করেন। তিনি বলেন কি 1,32,00,000 লোক এরম চিহ্নিত করেছে ইলেকশন কমিশন যাদেরকে ইললজিক্যাল ডিসক্রিপেন্সিস বলা হচ্ছে। অর্থাৎ এই ইললজিক্যাল ডিসক্রিপেন্সিসগুলো কি সে কেউ জানে না, কিন্তু তাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে এবং তাদেরকে বিভিন্ন তথ্যগুলো চেয়ে পাঠানো হচ্ছে। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজের ওপর কোনো অফিসিয়াল কমিউনিকেশন নেই, এই অভিযোগ তিনি করেন। তখন দেখা যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও যিনি অ্যাপিয়ার করছিলেন তিনিও বলেন কি কার 6 জন বাচ্চা রয়েছে তাদেরকেও নোটিশ পাঠানো হচ্ছে কি আপনার 6 জন সন্তান কী করে হলো, এই ধরনের নোটিশগুলো পাঠানো হচ্ছে। তখন ইলেকশন কমিশন আজকে সুপ্রিম কোর্ট আজকে ইলেকশন কমিশনকে নোটিশ ইস্যু করে এবং ইলেকশন কমিশনের আইনজীবী উপস্থিত ছিলেন, তিনি বলেন কি তারা সময় চাইছেন এই জবাব দেওয়ার জন্য। যে ইন্টারভেনশন অ্যাপ্লিকেশন ফাইল করা হয়েছে দোলা সেন এবং ডেরেক ওব্রায়েনের তরফ থেকে, তার জবাব তারা লিখিতভাবে দেবেন। সুপ্রিম কোর্ট তাদেরকে 1 সপ্তাহ সময় দিয়েছে জবাব দেওয়ার জন্য। নেক্সট হিয়ারিং আগামী সোমবার হবে 19 তারিখ। এবং যেই কথাগুলো আজকে কপিল সিব্বল বা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কোর্টে বলছিলেন সেটা আমরা দেখেছিলাম এর আগে যখন জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেছিলেন টিএমসির প্রতিনিধি দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো অভিযোগ করেছিলেন সে কথাগুলোই কার্যত আজকে দেখলাম কপিল সিব্বল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোর্টের কাছে রেখেছেন, যার মধ্যে বলা হয়েছে কি একটা ইউনিক পদ্ধতি অ্যাডপ্ট করছে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, বাকি রাজ্যে সেটা করা হচ্ছে না। হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া হচ্ছে আধিকারিকদেরকে, সেটাকে ইমপ্লিমেন্ট করতে বলা হচ্ছে, কোনো অফিসিয়াল কমিউনিকেশন নেই এবং 1,32,00,000 ভোটারকে মার্ক করা হয়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে নাকি ইললজিক্যাল ডিসক্রিপেন্সিসগুলো রয়েছে, কার 6 জন সন্তান কেন রয়েছে সেটা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে ইলেকশন কমিশনের তরফ থেকে। এই কথা কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে কোর্টে বলেন। দুজনের বক্তব্য শোনার পর আজকে কোর্ট 1 সপ্তাহ সময় দিয়েছে ইলেকশন কমিশনকে। আগামী 19 তারিখ হিয়ারিং হবে, তার আগে নির্বাচন কমিশন তাদের জবাব দাখিল করবে। অর্থাৎ এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগগুলো করছিলেন আজকে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সেই অভিযোগই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কপিল সিব্বল করেছেন। সেই অভিযোগের প্রেক্ষিতে নোটিশ দিয়েছে নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট। আগামী সোমবার পরবর্তী শুনানি রয়েছে এই মামলার। বিজেন্দ্র, ধন্যবাদ। আর অন্যদিকে ইডির তল্লাশিতে তুলকালাম সুপ্রিম কোর্টে গেল ইডি, জোড়া পিটিশন দায়ের। একটি পিটিশন দাখিল করা হয়েছে ইডির তরফে, অন্য পিটিশন দাখিল করেছেন ইডির 3 অফিসার। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, 2টি পিটিশন দাখিল করা হয়েছে সুপ্রিম কোর্টে, শুনানির বিষয় কি খবর রয়েছে এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত শুনানির জন্য নির্দিষ্ট কোনো দিন ধার্য করা হয়নি। তবে যেটা এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে যে চলতি সপ্তাহেই দ্রুত শুনানির জন্য আবেদন জানানো হবে এবং তার বিচার প্রক্রিয়াও শুরু হতে পারে। এখন তুমি জানো যে 2টি পিটিশনের মধ্যে একটি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তরফ থেকে করা হয়েছে এবং আরেকটি এই ইডির 3 জন আধিকারিক যারা এই তল্লাশির সময় বা তদন্তের সময় উপস্থিত ছিলেন, সেই 3 জন আধিকারিক সুপ্রিম কোর্টে দাখিল করেছেন এবং তারা সরাসরি অভিযোগ করছেন যে তাদের কাজে বাধাদান করা হয়েছে, তাদেরকে অন্যায়ভাবে আটকানো হয়েছে এবং তারা তথ্য চুরিরও একটা অভিযোগ আনছেন। অর্থাৎ সেই মর্মে তারা চান যে উপযুক্ত ধারা যেন প্রয়োগ করা হয়, যে সেখানে তাদের তথ্য চুরি করা হয়েছে, ডিজিটাল এভিডেন্স কার্যত জোর করে ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে, এই ধরনের একটা অভিযোগও এই মামলার ক্ষেত্রে করা হয়েছে। ফলে তারা অবিলম্বে যারা চাইছেন যে এই মামলার তদন্তভার সিবিআইকে দেওয়া হোক এবং তার পাশাপাশি ইতিমধ্যে যে এফআইআর গুলো দায়ের হয়েছে সেই এফআইআর এর ভিত্তিতে যেন কড়া কোনো পদক্ষেপ না গ্রহণ করা হয়, সেই দাবি তারা সুপ্রিম কোর্টের কাছে করেছেন এবং সেই আবেদন তারা করেছেন। তার পাশাপাশি তাদের বক্তব্য হলো যে তারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন যে একাধিক ঘটনায় যখন এ রাজ্যে ইডি তারা নিজেদের কাজ করতে এসেছিলেন সেই সময় তারা কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছেন এবং এবার তারা সরাসরি অভিযোগ করছেন যে একেবারে প্রশাসনিক শীর্ষ কর্তা বা প্রশাসনিক প্রধান আর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু তাদের কাজে বাধাদান করেছেন এবং তাদের অভিযোগ হলো যে তারা এ রাজ্যের ডিজিপিকে, কলকাতার পুলিশ কমিশনারকে এবং ডিসি প্রিয়ব্রত রায় তাকেও পর্যন্ত তারা কিন্তু বলেছিলেন যে তারা কেন এসেছেন এবং তাদের কাছে এই তদন্তের ক্ষেত্রে সমস্ত বৈধ অনুমতি রয়েছে। তারপরেও দেখা গিয়েছে যে মুখ্যমন্ত্রী স্বয়ং ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং তারপর সেখান থেকে তিনি ডকুমেন্ট নিয়ে চলে গিয়েছেন। ফলে এই মামলার বিচার প্রক্রিয়া সুপ্রিম কোর্টে শুরু হলে তারপরে উভয় পক্ষের যে সওয়াল জবাব রয়েছে সেইটা স্পষ্ট হবে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।